নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবার প্রথমে জানাই শুভ নববর্ষের বড়দের প্রণাম দূর থেকে এবং ছোটদের স্নেহ ভালোবাসা। আজকে একদম কিচেনের দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আজকে রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজকে নববর্ষে তোমাদেরকে এইটুকুন রিকোয়েস্ট করবো, নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। নতুন বছর নতুনভাবে শুরু হোক সবার জীবনে। তো আমি এখানে আজকে রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রোকলির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাতে আমি টমেটো, জিরা, আদা এইটা একটু পেস্ট বানিয়ে নেব। এটা এখানে রেখেছি, তোমাদের দেখতে পাচ্ছ। আর মিক্সিটা এটা সাদা সাদা হয়ে আছে কারণ আমি এতে জুস বানিয়েছিলাম আর কি। তো সেটা একটু পেস্ট বানিয়ে নেবো। আর এখানে ব্রোকলি কাটা হয়ে আছে। আজকে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা, এখানে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা এই যে সাদা ডাঁটাগুলো না, সাদা ডাঁটার যে গোড়ার দিকে একটু মোটা মোটা ডাঁটাগুলো হয়, সেইগুলো দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে একটু দুধ দিয়ে বানাবো আর কি। নারকেলের দুধ দিয়ে একটু বানাবো, ভালো লাগে এটা খেতে। তোমরা কোনো সময় ট্রাই করে দেখবে। এতে কিছুই দেইনি, সবজিগুলাই কেটে দেখো দুধ দিয়ে দিলাম। তো সবজিগুলো ওই ডাঁটাগুলো ফেলে না দিয়ে ওই ডাঁটাগুলো দিয়ে একবার করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। উচ্ছে আলু বেগুন দিয়েছি আর ওই ডাঁটাগুলো দিয়ে ব্যাস 5 ফোড়ন দিয়ে কড়াইতে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করার পরে একটুখানি নুন হলুদ দিলাম, দিয়ে একটু দুধ দিয়ে দিয়েছি। ব্যাস দিয়ে একদম গায়ে মাখা করবো। গরম গরম ভাতে এইটা দিয়ে খাওয়া যাবে। আজকে নতুন বছরে কী কী রেসিপি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করো। লাইক করলে মনের ইচ্ছাটা বাড়ে, নতুন নতুন রেসিপি বা ব্লগ আনার চেষ্টা উৎসাহ জাগে, আর কিছুই না। লাইক করলে কারোর কিছু হয় না, তোমাদেরও কোনো ইয়ে হয় না, আমারও কিছু হয় না, কিন্তু একটু মনের ইচ্ছাটা বাড়ে যে হ্যাঁ এতজন লাইক করেছে কমেন্ট করেছে, আমিও একটু উৎসাহ দিয়ে আমি একটু চ্যানেলের পিছনে আমিও খাটবো। তো আর এখানে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে এই সবজিটা বানিয়েছি। আর একটু বেগুন দেখতে পেলে, বেগুন একটু নুন আর হলুদ দিয়ে চিনি দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবো 10 মিনিট জন্য। দেখো আমার এই কড়াইটা সেপাশে পাল্টে নিয়েছি। ডালটা হয়ে গেছে সিদ্ধ। ডালটা সিদ্ধ হয়ে যেতে ডালটা ঢেলে আমি কড়াইটা ভালো করে ধুয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই তেলের মধ্যে আমি আলু আর ব্রোকলিগুলো ভেজে নেব। একদম প্রথমে ব্রোকলিগুলো দেবো না, প্রথমে আলুটা দিয়ে দেবো। একটু নুন 1 চিমটা হলুদ দিয়ে ভেজে নেব। হলুদটা দেওয়ার কারণে একটুখানি কালারটা ভালো হয়, আর কিছুই না। ভালো করে ফ্রাই করে নেব। এখানে দেখো আমার আলু ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি তো এই চচ্চড়িটাও আমার হয়ে গেছে। আমি সেটাকে তুলে নিলাম। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে আমি ব্রোকলিগুলো একসঙ্গে দিয়ে দেবো। আর এটা তুলবো না, একসঙ্গে দিয়ে দেবো। ব্রোকলি বেশিক্ষণ টাইম লাগে না, অল্প একটু টাইমে হয়ে যায়। বরঞ্চ ফুলকপি একটু টাইম লাগে, ব্রোকলি বেশি টাইম লাগে না। আমরা কিন্তু ডাঁটাগুলোও ফেলিনি, তোমরা কিছু আবার ইয়ে করো না। তোমাদের যদি না ভালো লাগে ফেলে দেবে, আমাদের কিন্তু ভালো লাগে ডাঁটাগুলো, তাই জন্য সব ডাঁটাগুলো দেখো, ব্রোকলি যে ডাঁটাগুলো সবগুলোই আমরা ছাড়িয়ে উপরের ইয়েগুলো ছাড়িয়ে, খোসাগুলো ছাড়িয়ে তারপরে তরকারিতে দিয়েছি। এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুন্দর লাগে। খুবই অল্প সময় এবং বেশি কিছু আমি মশলা দিব না, অল্প মশলাতে। আর এখন যেহেতু নবরাত্রি চলছে, নবরাত্রিতে সম্পূর্ণ নিরামিষে, তো নিরামিষেই রেসিপিটা শেয়ার করব। আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। দেখো ব্রোকলি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে ওই যে বেগুনগুলো যে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো সেই বেগুনগুলো ভেজে নেব। একটুখানি তেল দিয়েছি, দেখতে পেলে অল্প একটু তেল দিয়েছি। আর বেগুন বেশি না, ওই চচ্চড়িতে দিয়েছিলাম তো একটু বেগুন ভাজা খেতে ভালো লাগে, তাই জন্য 4টা বেগুন ভেজে নিয়েছি। বাচ্চারা খায় না, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই খাবো, তাই জন্য 2 পিস ভেজে নিলাম।
বেগুন ভাজা দিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতে কেন বা রুটি ভালো লাগে। দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি। চিনি দিয়ে একটুখানি মাখিয়ে রাখবে বেগুন ভাজায়, দিলে দেখবে তেলটা একটু কম লাগে, অল্প তেলেই হয়ে যায়। দেখো আমি তেল যেরকম দিয়েছিলাম আমার তেল সেরকমই থেকে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে, সেই তেলে আর কোনো তেল দিব না, যে কারণ ব্রোকলি আলু আমি তেল দিয়ে ভেজেছিলাম। ওর মধ্যে একটুখানি হিং দিয়ে দিলাম, হিং দিয়ে তার মধ্যে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আর আদা আর জিরা, ওইটা আর একসঙ্গে আমার মিক্সিতে অল্প অল্প করে বাটা যায় না, তাই জন্য আমি একসঙ্গে করে নিয়েছিলাম। তোমাদের যদি আলাদা করে বাটা হয় এবং শিল যদি থাকে আরও ভালো, তার থেকে তো শিলের তো সোনাই সোহাগ আছে, ওর বাটনা দিয়ে রান্না করাটা একটা আলাদা টেস্ট। তো যাই হোক সব কিছু মশলা একসঙ্গে পিষে নিয়েছিলাম, দিয়ে দিলাম, ভালো করে মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো আমার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে একটু আমি রোজকার গুঁড়ো মশলা একটু দিয়ে দেবো, বেশি কিছু গুঁড়া মশলা দিচ্ছি না। এই এক চামচ ধনে গুঁড়া দিলাম, আর এক চিমটা জাস্ট দেখতে পেলে, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তাই জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, কাঁচা লঙ্কা দিয়ে খাই। একটু হাফ চামচ হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পেয়েছো তেল ছেড়ে দিয়েছে। ভালো করে হালকা একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ একটু তো হলুদ দিয়েছি তাই জন্য। এটা আমার কষানো দেখো হয়ে গেছে। এর মধ্যে ব্রোকলি আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো সব একসঙ্গে দিয়ে দিব, দিয়ে ভালো করে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তোমাদের যদি রেসিপির কোনো রিকোয়েস্ট থাকে তোমরা অবশ্যই বলতে পারো। আমি কিন্তু সিম্পলভাবেই কোনো করি, বেশি কিছু রিচ করি না এবং বেশি মশলা দিয়ে করি না। তোমরা যারা আমাদের পুরনো বন্ধু তোমরা দেখেছো এবং আমার পুরনো ভিডিও আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো, নতুন বন্ধু হলে দেখতে পারো। আমি কিন্তু বেশি মশলা টশলা দেই না, আমি যেমন করে করি। আমার বাড়িতে বাচ্চা আছে তো একসঙ্গেই সেইগুলো খাই, বাচ্চার জন্য আর করতে হয় না। দেখো আলু আরও সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ব্রোকলি আলু সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো, 3-4 মিনিট খানি ঢাকা দিয়ে দেবো। তিন চার মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখো আমার একদম রেডি হয়ে গেছে। একদম গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম, গায়ে মাখা করেছি, কারণ ডাল আছে ওই জন্যে। ব্রোকলিটা বেশি ঝোল ভালো লাগে না। একদম রেডি হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু ঘি দিয়ে ঢাকা মেরে রেখে দেবো, খাওয়ার সময় যখন খাবে খুব সুন্দর একটা স্মেল আসবে, খুব ভালো লাগে। এভাবে একবার করে বাড়িতে করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। যারা ব্রোকলি খায় না তারাও চেটে পুটে খাবে। দিয়ে দেখো একদম খেতে বসে গেলাম। আজকে নতুন বছরে আমাদের এই মেনু হয়েছিল, বেগুন ভাজা, ওইটা ব্রোকলি সবজি, তারপরে এখানে ওই যে উচ্ছে আলু সে ডাঁটা দিয়ে তরকারি। এটা কিন্তু সজনা ডাঁটা না, আবারও বলছি, সাদা শাকের যে ডাঁটাগুলো হয় নিচের দিকে গোড়ার দিকে, সেইগুলো ফেলে না দিয়ে ওইটা দিয়ে করেছিলাম। তোমরাও কোনো সময় একবার করে খেয়ে দেখবে, বা যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আর এখানে দেখো ডাল আছে, ডালে কিছুই না, 5 ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়ে তড়কা লাগিয়ে দিয়েছিলাম ডালে, আর কিছুই না। এটা মুগের ডাল, যেহেতু নবরাত্রি চলছে বললাম, মসুর ডাল হয়নি, মুগের ডালই। আমাদের ডালটা রোজই হয়। আর আমার ছোট ছেলেকে দেখো কি করছে, ওর ভিতর থেকে সবজি খুঁজছে, তার পছন্দের মতন পাচ্ছে না, সে ভেবেছে ব্রোকলি আছে। আর খাওয়ার সময় শুধু ব্রোকলিগুলো বেছে বেছে খাবে, আর কিছু খাবে না। আর এটা দেখো আমাদের রাতেরকার ডাল ছিল, তো এই দিয়ে আমরা আজকে দুপুরবেলা নববর্ষের আজকে দুপুরবেলা এই মেনু। তোমরা কেমন করে কাটালে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং তোমরা চলে এসো আমাদের বাড়িতে খেতে নতুন নববর্ষে। এই রেসিপি দিয়েই খাচ্ছি, বেগুন ভাজা, ওই উচ্ছে আলু দিয়ে তরকারি, আর ব্রোকলি সবজি, ডাল, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন বাই বাই সবাইকে। বেগুন ভাজাটা ছেলে ফেলে দিল, তো আজকের মতন বাই বাই।